আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন কিন্তু অলরেডি হয়ে গেছে। তো পরীক্ষার মোটামুটি আরও 25 দিনের মতো টাইম হাতে আছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে যাচ্ছি ক্যালকুলাস 2 এর জন্য। সো এই ক্যালকুলাস 2 যারা মেজর পরীক্ষা দিতে যাচ্ছেন এই 26 তারিখে, নেক্সট মান্থের, অর্থাৎ নেক্সট মান্থের 26 তারিখ, আজকে একটা 27 তারিখ, অর্থাৎ আপনার ক্যালকুলাস 2 পরীক্ষার ঠিক 1 মাস আগে আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, যেই সাজেশনে আপনি 25টার মতো অঙ্ক করলে আপনি পুরো ক্যালকুলাস 2টাকে কভার করতে পারবেন। এখন 25টা অঙ্ক কি আপনাকে আমি মুখস্থ করতে বলবো না? আমি আপনাকে কখনোই বলবো না মুখস্থ করতে। আমি 25টা অঙ্কের রেফারেন্স ধরে আমি অঙ্ক করতে পারবো 50টার মতো। সো ওই 50টা অঙ্ক যদি আপনি বাসায় একবার প্র্যাকটিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষায় A+ মার্ক ইনশাল্লাহ কমন চলে আসবে। যেটা গত বছর আমি মাত্র 17টা অঙ্ক দিয়েছি, এবার সেখানে আমি মাত্র 25টা বলেছি। গত বছর 17টা শুধুমাত্র গ বিভাগের জন্য বলেছি। আপনারা চাইলে আমাদের ইউটিউবের ভিডিওটা দেখে আসতে পারেন, গত বছরের প্রশ্নটা মিলিয়ে নিতে পারেন। তো গত বছর যে প্রশ্নটা এসেছিল এবং আমাদের যে সাজেশনটা ছিল সেটা মিলিয়ে নিতে পারেন। 17টা অঙ্ক থেকে 9টা কমন এসছে। সো এই বছর আমি সেই জায়গায় 25টা নিয়ে গেছি। কেন নিয়ে গেছি আপনারা নিশ্চয় জানেন। রিসেন্ট টাইম যে পরীক্ষাগুলো হচ্ছে ওগুলো কিন্তু আর গতানুগতিক প্রশ্ন হচ্ছে না। আর গতানুগতিক প্রশ্ন না হলে আপনার কোশ্চেন আনকমন আসবে, প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটাই তো স্বাভাবিক, বলে যাবেন। আপনাকে যেটা করতে হবে, সাজেশনে যে আমি 25টা অঙ্কের কথা বলছি, এই 25টার সাথে রিলেটেড যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ওই টাইপের অঙ্ক আপনি পরীক্ষায় করে যাওয়ার দরকার নেই। তবে যেই 25টা আমি করিয়েছি আপনাকে এনশিওর করতে হবে ওই 25টা নিয়ম আপনি শিখে গেছেন। অঙ্ক মুখস্থ না ভাই, আমি আপনাকে অঙ্ক মুখস্থর কথা বলবো না। আমি আপনাকে বলবো আপনি ওই নিয়মগুলো আয়ত্ত করছেন কিনা। যদি তাই হয় তাহলে ম্যাথমেটিক্যাল পার্টগুলোতে আপনার নিয়ম কমন আসবে, 100% শিওর থাকেন। আর থিওরাম আছে কয়টা থিওরাম, যেগুলো একবার 100% চলে আসবে ইনশাল্লাহ। সো ওই থিওরামগুলো আপনাকে যেভাবে হোক আয়ত্ত করে যেতে হবে। এবার আপনি বুঝে করেন আর না বুঝে করেন, আপনার পরীক্ষার 1 মাস আছে। এই মুহূর্তে আপনার নিউটন আইনস্টাইন হওয়ার দরকার নেই, আপনার পরীক্ষায় ভালো করার মেইন টার্গেট এই মুহূর্তে। আর যদি একবার শুরু থেকে পড়তেন সেক্ষেত্রে আপনার শেখার উদ্দেশ্য। আমি কখনোই আপনাদেরকে মুখস্থ করার জন্য উদ্বুদ্ধ করি না, আমি সবসময় শেখানোর চেষ্টা করেছি এবং এখনো করছি। আপনি এই 25 দিন ট্রাই করেন, আপনি শিখে যেতে পারবেন। কিন্তু সবকিছু শেখার দরকার নেই, যে জিনিসগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওগুলো একটু শেখেন। তো চলে আসেন আমাদের এখানে এই সাজেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই সাজেশনটা যদি পিডিএফ এর প্রয়োজন পড়ে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফটা নিতে পারেন। এবং আমাদের যদি পেইড ক্লাসগুলোর প্রয়োজন পড়ে, আমাদের ক্যালকুলাসের কোনো পেইড ক্লাস নেই, ক্যালকুলাসে যা ক্লাস দিব সব আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। বাট আপনাদের ফোরটার্ন প্রোগ্রামিং এবং হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে টোটাল একটা কোর্স 20 ঘন্টার মতো টাইম লাগবে শেষ করতে। অর্থাৎ অর্ডিনারিটা শেষ করতে আপনার 20 ঘন্টা টাইম লাগবে, এরকম একটা কোর্স আমরা রেডি করে রেখেছি। ফোরটার্নটা শেষ করতে 20 ঘন্টার মতো টাইম লাগবে, সেরকম একটা কোর্স কিন্তু আমরা রেডি করে রেখেছি। আপনারা চাইলে আমাদের সেই পেইড কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জেনে দেখে শুনে আপনারা চাইলে ওটা এনরোল করতে পারেন খুবই সামান্য অল্প কিছু পেমেন্ট করে। তো এই ফিটা খুবই সামান্য। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন আপনাদেরকে আমরা পুরো কোর্সটা আগে দেখাবো। আপনার যদি ভালো মনে হয়, আপনার যদি মনে হয় আপনি শেষ করতে পারবেন, তাহলে আপনি পেমেন্ট করে আপনি জয়েন হতে পারবেন, খুবই সামান্য প্রাইস। সো আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ব্যাপারটার জন্য। দেখো চলে আসেন এই ক্যালকুলাস 2 এর কোন ম্যাথগুলো আসলে আমাদের করতে হবে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা এই সাজেশনের পিডিএফটা আপনাদের যাদের দরকার তারা সামনে যাওয়ার দরকার নেই, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে পিডিএফটা নিয়ে নিতে পারেন। কিন্তু আপনার কোন চ্যাপ্টারটা থেকে কোন ম্যাথগুলো কি ধরনের ওয়েতে আসতে পারে সেই কথাগুলো যদি আপনি জানতে চান, তাহলে আপনি এই পুরো সাজেশনের অ্যানালাইসিসটা দেখতে পারেন। সো চলে আসেন আমাদের প্রথম চ্যাপ্টার থেকে। আমরা এখানে খুব বেশি ম্যাথ রাখিনি, এখানে ম্যাথ রেখেছি মাত্র 1টা 2টা 3টা 4টা ম্যাথ। তো এই 4টা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখেন, এখানে 4টা ম্যাথ করার দরকার হয় না। পরীক্ষায় চ্যাপ্টার 1 থেকে আসে 4 নাম্বার, অর্থাৎ খ বিভাগে একটা কোশ্চেন আসে। তো খ বিভাগে যদি একটা কোশ্চেনের জন্য আপনার কয়টা, 5টা 2টা 4টা ম্যাথ করতে হয়। তো 4টা ম্যাথ যদি করে আপনি 4 নাম্বার পেয়ে যান, একটা কমন আসবে ইনশাআল্লাহ। তো আপনি কি করবেন, আপনি এই যে এই 18 নাম্বার যে ম্যাথটা, এটা হচ্ছে আমার সায়েন্স বি পাবলিকেশনস বই। এখানে যা আছে আপনি নাম্বারগুলো দেখতেছেন, এটা সায়েন্স বি পাবলিকেশনস বই ক্যালকুলাস 2 এর। সো আপনাদের কাছে যাদের কাছে সায়েন্স বি পাবলিকেশনস নেই, আপনারা এই যে সালগুলো দেখবেন অথবা আপনারা এই প্রশ্নগুলো দেখবেন, এটা আপনাদের ক্যালকুলাস তিতাস পাবলিকেশনস বললেও চ্যাপ্টার 1 এর ম্যাথমেটিক্যাল প্রবলেম হবে এগুলো। সো আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন, এগুলো হচ্ছে মোটামুটি পরীক্ষায় আসা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আর কি। সো এই যে 18 এর 2 নাম্বার ম্যাথটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে এরকম একটা প্রবলেম। 18 এর বি তাহলে এই একটা প্রবলেম আপনাকে অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করতে হবে আপনি পারবেন, এবং এটা খ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসেন এই যে 27-এর 2টা অঙ্ক সেম। আপনি 27-এর যে কোনো একটা করেন, আপনার যদি মনে হয় আপনি সি করবেন তা করতে পারেন, আপনার যদি মনে হয় আপনি বি করবেন তা করতে পারেন। যে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে করবেন, করে আপনি জাস্ট চলে যাবেন ওই ম্যাথের নিয়মটা আয়ত্ত করে। তাহলে আপনি এই পেজ থেকে 2টা অঙ্ক করতে হবে। আর এই যে দেখেন এখানে ভেক্টর ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করো। ভাই আমাদের বেসিক্যালি ডোমেন রেঞ্জ নির্ণয় করাটা খুব একটা কঠিন কাজ না, আপনি এই অঙ্কটা করতে সর্বোচ্চ 5-6 লাইন করতে হবে। তো এই 2টা অঙ্ক আপনারা একটু জাস্ট দেখবেন। তাহলে এখানে 2টা 4টা অঙ্ক আমরা চ্যাপ্টার 1 থেকে যদি করি পরীক্ষায় খ বিভাগে 4 নাম্বার ইনশাআল্লাহ কমন চলে আসবে। সো তারপরে আমরা চলে যাবো হচ্ছে চ্যাপ্টার 2। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না, এখান থেকেও খ বিভাগে একটা কোশ্চেন আসার চান্স আছে। তো সেই জায়গায় আমরা খ বিভাগে যদি এই থিওরামটা আসে যে বক্রতার এত বক্ররেখার উপর pxy বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করা, এই যে বক্রতার কেন্দ্র নির্ণয় করা এই জিনিসটা আপনার ক্যালকুলাস 2 তে আছে। এবং আপনি যখন অনার্স 3rd ইয়ারে যাবেন ডিফারেনশিয়াল জিওমেট্রি একটা কোর্স পাবেন, সেখানে একটা বক্ররেখা একটা চ্যাপ্টার থাকবে, ওই চ্যাপ্টারে বক্রতার কেন্দ্র নির্ণয় করবেন। তার মানে আপনি এটা আজকে না শিখেন বা এই ইয়ারে না শিখলে আপনার নেক্সট ইয়ারে শেখা লাগতেছে, না শিখলে আপনি ওই চ্যাপ্টারটা বুঝবেন না। সো আপনাদের যাদের হাতে টাইম আছে দয়া করে এই প্রবলেমটা শিখে যাবেন। এটা পরীক্ষায় যে আসবেই এরকম না, তবে আসার চান্স মোটামুটি ধরে নেন এটা 80% শিওর যেটা আসবে এরকম 80%। সো আপনি গুরুত্বের ভিত্তিতে চিন্তা করলে আপনি 99-100% গুলো দেখেন, এটা 80% মানে গুরুত্ব অত বেশি না, তবে এটা শিখলে আপনার পরের জিনিসগুলোতে খুব কাজে দিবে। যেমন এই যে এটাতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, যদি বক্রতার কেন্দ্র বের করতে বলে তাহলে আপনার কিন্তু এইটা সূত্রগুলো আপনার মনে রাখতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আপনি চ্যাপ্টার 2 এর এখান থেকে এই থিওরামটা আর এই উদাহরণটা, অর্থাৎ এই 2টা আর এই যে এখানে 17 নাম্বারটা, এই 3টা প্রবলেম আপনি একটু সলভ করবেন। তাহলে আগের চ্যাপ্টারে 4টা, এই চ্যাপ্টারে 3টা, আপনি এগুলোকে এখানে 3টা বিবেচনা করার দরকার নেই। এখানে বেসিক্যালি থিওরামটা শিখতে আপনি 2টা অঙ্ক একবার ইজিলি পারবেন।
তাহলে এখানে আপনি একটা, আগের অধ্যায়ে 4টা, 5টা হলো। তো এই হচ্ছে 5টা প্রবলেম। এরপর আসেন চ্যাপ্টার 2 এর আরো 2টা প্রবলেম এখানে আমি অ্যাড করে রেখেছি, 3টা প্রবলেম। সো এই 3টা আর এই 5টা, 8টা প্রবলেম হলো এই 2টা চ্যাপ্টার মিলে। সো এই প্রবলেমগুলো আপনারা জাস্ট দেখে নেন। এই প্রবলেমগুলো খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, খ বিভাগে আসার চান্স এগুলো অনেক বেশি। সো এরপর আমরা চলে যাব হচ্ছে পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 3। আপনি যেই হন, আপনি যেইখানেই পড়েন, চ্যাপ্টার 3 থেকে আপনার ক্যালকুলাস 2 তে পরীক্ষায় মিনিমাম, চ্যাপ্টার 3 থেকে পরীক্ষায় মিনিমাম 20 নাম্বার আসবে, মিনিমাম 20 নাম্বার আসবে। ঘ বিভাগে আসবে একটা কমপ্লিট, ক বিভাগে একটা কমপ্লিট 14 নাম্বার, গ বিভাগে আরেকটার অর্ধেক অথবা আরো একটা ফুল। তাহলে দেখেন 24 থেকে 20 নাম্বার আপনি চ্যাপ্টার 3 থেকে পাবেন। এখন চ্যাপ্টার 3 তে ভাই নিয়মে ফোকাস করতে হবে। এখানে অঙ্ক আমি যাই দিয়েছি, ডাজন্ট ম্যাটার, নিয়মে ফোকাস করা লাগবে। এখন চলে আসেন, এই যে এখানে 3 চলকের সমাত্রিক ফাংশনের জন্য অয়লারের উপপাদ্য এবং 2 চলকের সমাত্রিক ফাংশনের জন্য অয়লারের উপপাদ্য দুইটা আছে। আপনি 3 চলকেরটা শিখলে 2 চলকেরটা 100% পারবেন। তার মানে এই দুটার একটা আপনার পরীক্ষা আসার চান্স আছে, এই দুটার একটা ইনশাআল্লাহ চলে আসবে। সো এগুলোকে আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সো এগুলো হচ্ছে চ্যাপ্টারের বেসিক জিনিস। এই যে থিওরামগুলো চ্যাপ্টারের বেসিক জিনিস, চ্যাপ্টারের প্রাণ। আপনি চ্যাপ্টারটার অঙ্কগুলো যদি বুঝতে চান, তাহলে আপনার কিন্তু এই দুটো থিওরাম লাগবেই লাগবে। তাহলে আপনি এই অঙ্ক যদি শিখতে চান, আপনাকে অবশ্যই এগুলা 3টা অবশ্যই জানা দরকার আছে। তাহলে এই যে এই একটা, দুইটা, 3টা থিওরাম আপনাকে এখান থেকে দেওয়া হলো। এখান থেকে একটা থিওরাম ইনশাআল্লাহ পরীক্ষা চলে আসবে। আর এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছে। x y 0 বিন্দু, অর্থাৎ 2 চলকের ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই, এই ধরনের প্রবলেম আপনার একটা পরীক্ষা 10 নম্বরের জন্য ইনশাআল্লাহ চলে আসবে। সো আপনি এই পেজে যা আছে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই ভাই, প্রত্যেকটা জিনিস আপনার শিখতে হবে। এবং আপনি ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা আমি দিয়েছি এখানে, সেটাকে কয়েকবার করবেন। আপনি থিওরামগুলো ক্লিয়ার করে, যেটা আমি প্রবলেম এখানে দিয়েছি, এই প্রবলেমগুলো আপনি কয়েকবার করবেন, দেন আপনি পরীক্ষা হলে যাবেন। এগুলো না আসলেও, এগুলো টাইপের ম্যাথ যদি আসে, আপনি পরীক্ষা ভালো করে আসতে পারবেন। কারণ আমরা কিন্তু রিস্ক আছে এখন, ক্যালকুলাস 2 বলেন আর যেই কোনো কোর্স বলেন, পরীক্ষা কিন্তু এখন আর আগের মতো বললেই এসে যায় না। আমাদের নিয়ম একটু ফোকাস করে, নিয়মের দিকে ফোকাস করে। সো নিয়মের দিকে আপনি ফোকাস করে একটু পড়ালেখা করেন, আপনি আশা করছি পরীক্ষা ভালো দিতে পারবেন। সো এখানে কয়টা প্রবলেম আছে, এগুলো প্রত্যেকটা সেম। যে এখানে আপনাকে অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছে, আর হচ্ছে চেইন রুল প্রয়োগ করতে বলছে। অবিচ্ছিন্নতা যাচাই আর চেইন রুল প্রয়োগ, আর কিছুই না। চেইন রুলের প্রয়োগ, অবিচ্ছিন্নতা যাচাই। সো আমাদের এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা দুইটা জিনিসের উপর ফোকাস করব। একটা হচ্ছে চেইন রুলের প্রয়োগ 2 চলক অথবা 3 চলকের, আরেকটা হচ্ছে অবিচ্ছিন্নতা যাচাই 2 চলকের ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই, এবং হচ্ছে 3 চলক বা 2 চলকের চেইন রুলের প্রয়োগ। তাহলে আগের পেজে আমরা 3টা থিওরাম লিখেছি, সেই 3টা থিওরামের প্রয়োগটা বেসিক্যালি আমরা 2টা-3টা অঙ্ক রেখেছি। আপনার ওই প্রয়োগ যদি এই 3টা অঙ্ক যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার বাকি অঙ্কগুলো আপনি খুব সহজেই পেরে যাবেন। আর এই প্রবলেমগুলো সলভ যদি নিতে চান, আমাদের অ্যাপস এর মধ্যে আমরা ফ্রিতে সবগুলো ক্লাস দিয়ে দিব। আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আসলে আমরা ক্লাসগুলো কতদূর দিয়েছি আর কতদিন লাগবে দিতে। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারবেন। ক্যালকুলাসের এই সাজেশনে সবগুলো ক্লাস আমরা ফ্রি করে দিব। সো চলে আসেন, এরপর এখানে আরো কয়টা প্রবলেম আছে। এগুলো হচ্ছে আপনারা দেখেন, এটা হচ্ছে চেইন রুলের প্রয়োগ, 3 চলকের চেইন রুলের প্রয়োগ, এবং হচ্ছে এটাও দেখো চেইন রুলের প্রয়োগ। সো চেইন রুলের প্রয়োগ আমরা তো বললাম এই চ্যাপ্টার থেকে আমরা কি করব, বেসিক্যালি আমরা 2 চলকের এবং 3 চলকের চেইন রুল শিখবো, এবং আমরা হচ্ছে অয়লারের অসমাত্রিক ফাংশনের জন্য অয়লারের যে থিওরাম সেটা শিখবো। তো ওগুলোর প্রয়োগ আপনার 2 চলক 3 চলকের প্রয়োগ আপনি দুইটা যদি ভালো করে করেন, এগুলো আপনি আসলে পারবেন। তাহলে এই চ্যাপ্টার থেকে আমি আপনাকে 5টা জিনিস বলতেছি। 5টা জিনিস কি, এখানে যে প্রবলেমগুলো দিয়েছি, এই প্রবলেমগুলোকে আমরা ধরছি হচ্ছে 2টা জিনিস, মানে 2টা প্রবলেম। কারণ আমরা এখানে মূলত কি, আমরা এখানে হচ্ছে চেইন রুলের প্রয়োগ করতেছি আর হচ্ছে অবিচ্ছিন্নতা যাচাই করতেছি, নিয়ম এই দুইটা। তাহলে আপনি অবিচ্ছিন্নতা যাচাই আর চেইন রুল প্রয়োগের একটা ম্যাথ যদি ভালো করে শিখেন, আমরা ওভাবেই শিখাবো, যদি ভালো করে শিখেন, তাহলে কিন্তু আপনার এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল প্রবলেম সবগুলো হয়ে যাবে। আর এটার আগে আপনাকে যেটা করতে হবে, ওই থিওরাম 3টা আপনাকে দেখতে হবে। তাহলে থিওরাম 3টা, ম্যাথ 2টা, এখান থেকে 5টা। তাহলে আগের 2 চ্যাপ্টারে ছিল 4টা, এখান থেকে হচ্ছে 5টা। কত হলো, 8 আর 5 13টা। এখন এই 13টা কিভাবে, আপনার তো এখানে অনেকগুলো প্রবলেম দেখানো ছিল, তাই না? আমি আপনাকে যখন করাবো বা আমি যখন ম্যাথগুলো করিয়েছি, তখন আপনি দেখবেন আমি একটা অঙ্ক করাবো, বাকি 6টা অঙ্ক আপনাকে জাস্ট শো করে বোর্ডের মধ্যে দেখিয়ে দিব যে আমি যেটা করিয়েছি সেটার সাথে এই অঙ্কগুলোর মধ্যে কোনো পার্থক্য আসলে নেই। সো আপনি তখনই বুঝতে পারবেন যে আসলে একটা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো পারা যায়। ঠিক আছে, আমি বলছি তো হ্যাঁ, এটা পারা যায়, সত্য কথা এটা। সো এরপরে চলে আসেন, আমার চ্যাপ্টার 4 থেকে মাত্র একটা প্রবলেম এখানে রেখেছি, জ্যাকোবিয়ান। এটা পরীক্ষায় সাধারণত আসে না। আমি লাস্ট ইয়ারে বলছিলাম যে প্রত্যেক বছর কিছু জিনিস নতুন আসে, আর সেই জিনিসটা জ্যাকোবিয়ান থেকে আসার চান্স অনেক বেশি, এবং তাই হয়েছে। আমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দিয়েছিলাম, আপনি আমাদের আগের ইয়ারের যে সাজেশনটা ক্যালকুলাস দেওয়া আছে, ওটা একটু দেখে আসবেন আর প্রশ্নটা মিলিয়ে নেবেন। দেখবেন যে আমরা যেই জ্যাকোবিয়ান থেকে যে অঙ্কটাকে দিয়েছিলাম, যে এইটাই নতুন হইতে পারে। আপনি ওখানে এরকম একটা কথা শুনবেন যে কিছু জিনিস প্রত্যেক বছর নতুন আসে, সেটাই হইতে পারে এইটা, ঠিক ওইটাই ওই বছর নতুন করে আসছে। সো আপনাকে একটু আমি বলে রাখি, আমি যে অন্য কিছু জানি এরকমও না, একটা অ্যানালাইসিস আর কি, যে দীর্ঘদিন একটা অ্যানালাইসিস করলে অনেক ব্যাপার তো এটা প্রেডিক্ট করাই যায়। সো সেই প্রেডিকশনের জায়গা থেকে হয়তো প্রেডিকশনটা মিলে গেছে এরকম। সো এখানেও সেম আপনাকে এই জ্যাকোবিয়ানের প্রতি একটু নজর দিতে হবে। একটা অঙ্ক করলে জ্যাকোবিয়ানের যে অঙ্ক আসে পারা যায়। তো জ্যাকোবিয়ানটা আমরা ওইভাবেই করবো, এই একটা অঙ্ককে ওইভাবেই শিখবো যেন আমরা যে কোনো অঙ্ক আসলে করতে পারি। খুবই সোজা জিনিস জ্যাকোবিয়ান। মানে চ্যাপ্টার 4 জ্যাকোবিয়ান শেষ। এরপরে চলে যান আমার চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 হচ্ছে কি, চ্যাপ্টার 5 হচ্ছে এটা হচ্ছে আমাদের টেইলর থিওরাম। চ্যাপ্টার 5 টেইলর থিওরাম, এটা হচ্ছে আমাদের সায়েন্স বই পাবলিকেশনসের বই। আর যদি আপনার তিতাস থাকে, সেটা হয়তো 6 নম্বর চ্যাপ্টারে। সো এই চ্যাপ্টার 5 আপনাকে বলছে 2 চলকের ফাংশনের ক্ষেত্রে গড় মান উপপাদ্য। আপনাকে আমি বলে রাখি ভাই, এবারের পরীক্ষার জন্য এটাকে ইনশাআল্লাহ 100% ধরে রাখেন, ইনশাআল্লাহ 100%। আবার ল্যাগ্রাঞ্জের অবশিষ্ট ম্যাকলনের ধারা নির্ণয় করো এইটার জন্য, অর্থাৎ এই যে cos x প্লাস y আসলো, ধরেন এটা আসেনি, sin x প্লাস y আসছে, অথবা tan x প্লাস y আসছে, অথবা cot x প্লাস y আসছে, কোনো ম্যাটার করে? আপনি একটাকে ভালো করে শিখেন। এইটা শেখা মানে এই চ্যাপ্টারটা শেখা। আমি আপনাকে এইটা কখনোই বলবো না যে এই ম্যাথটা মানে এই ম্যাথটাই পরীক্ষা আসবে। আমি আপনাকে এইটা বলবো, ভাই এই ম্যাথটা আমি এমনভাবে শিখবো, এমনভাবে শেখাবো যেন আপনি এই চ্যাপ্টারের কজের জায়গায় sin cos tan cos sec cosec এবং 6টা ফাংশন যদি থাকে, আমি এটা পারবো। এইভাবে আমি শেখাবো। সো এইভাবে আমার শিখতে হবে ভাই। সো এটাকে এইভাবে আয়ত্ত করে আশা করছি আপনার পরীক্ষায় এটা আসার চান্স আছে অনেক বেশি, বাট এটা না আসলেও এই টাইপেরটা যেন আসলে আপনি পারেন, সেটা মাথায় রাখতে হবে। তো এটা ভাই, এই যে একটা হচ্ছে আমি ত্রিকোণমিতিক ফাংশন দেখালাম, আর হচ্ছে আমি আপনাকে এক্সপোনেনশিয়াল ফাংশন দেখালাম। এই দুটার একটা পরীক্ষা আসবে, হয় ত্রিকোণমিতিক আসবে অথবা এক্সপোনেন্ট আসবে। এখন এক্সপোনেন্ট না আসলে, এক্সপোনেন্টের ধরনের এখানে e
প্লাস ওয়াই না থেকে আপনাকে দিয়ে দিল হচ্ছে 10 মানে 10 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তখন আপনি অঙ্কটা কি করতে পারবেন না, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর প্রসেস যা ওই 10 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর প্রসেসটাও সেম। সো আপনাকে এই ম্যাথটা ওইভাবেই শিখতে হবে যেন এই টাইপেরটা এসে গেলে আপনি যেন বাইরে আসেন। সো আমরা যেহেতু আগের বছরে আমি কথাটা বলতাম না, আগের বছর বলতাম না হ্যাঁ এটাই আসবে, এটাই আসার চান্স অনেক বেশি, কিন্তু এই বছরে এই কথাটা বলতেই হয়, আপনাকে নিয়মটা আয়ত্ত করতে হবে ভাই। আপনার নিয়ম আয়ত্ত করার একটা মাত্র ওয়ে আছে, যেটা হচ্ছে আমি যে ম্যাথটা করিয়েছি ওটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে একবার আমার থেকে দেখে দেখে করবেন, দেন আপনি নিজে একবার করবেন, এরপর আবার একবার করবেন, করে দেন ওই টাইপের আরেকটা অঙ্ক নিয়ে আপনি নিজে ট্রাই করবেন। যদি হয়ে যায় আপনার প্রিপারেশন কমপ্লিট, আপনি বই পুরোটা পারেন। তো এরকম হবে ম্যাথমেটিক্সে পড়া। ম্যাথমেটিক্সের সব অঙ্ক করতে হয় না, একটা অঙ্ক করবো, ওইটাকে যতবার করবো ততবার আমার নিয়মটা আরো বেশি ধারালো হবে, আমি ওই নিয়মটা প্রয়োগ করে অন্য নতুন যে কোনো ম্যাথ পাবো সেটা করে দিতে পারবো। সো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 এর কথাবার্তা শেষ। এবার চ্যাপ্টার 6 এ চলে আসেন। এইটা ভাই সুপার ডুপার ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 6 থেকে 100% 10 নাম্বার, চ্যাপ্টার 6 থেকে 100% 10 নাম্বার, চ্যাপ্টার 3 থেকে 100% 20 নাম্বার, চ্যাপ্টার 1 থেকে 4 নাম্বার, তাহলে হয়ে গেল আপনার 34 নাম্বার। তাহলে আপনি চ্যাপ্টার 1, 3 এবং এই 6 যদি পড়েন, 1, 3 এবং 6 এর মধ্যে যে ম্যাথগুলো আমি দিয়েছি এগুলো যদি পড়েন, আপনি 100% শিওর থাকেন আপনার পরীক্ষায় 34 নাম্বার কমন চলে আসবে। আর সাথে যদি চ্যাপ্টার 5 টা অ্যাড করে নিতে পারেন তাহলে 40-45 নাম্বার ইনশাআল্লাহ। তাহলে চ্যাপ্টার 1, 3, 5, 6 যদি আপনি পড়েন তাহলে আপনাদের পাশের জন্য লাগবে কি চ্যাপ্টার 1, 3, 5 এবং 6 এই কটা যদি আপনি পড়েন পাশের জন্য, আপনি এখান থেকে মোটামুটি 45 প্লাস মার্ক কমন পাবেন। 1, 3, 5, 6 থেকে 45 প্লাস কমন পাবেন। আপনি ওটা যদি এইটুকু পড়লেই আপনি পাস শিওর। এন্ড এর সাথে আরেকটা জিনিস আপনি অ্যাড করে ফেলবেন, যদি আপনার পরীক্ষা মোটামুটি ভি প্লাস বা এ মাইনাস পেতে চান, তখন আপনি এই 1, 3, 5, 6 এর সাথে শুধুমাত্র আর দুটো থিওরাম যদি পড়েন, আর দুইটা থিওরাম যদি আপনি পড়েন, আপনি শিওর থাকেন আপনার পরীক্ষায় এ মাইনাসের বেশি মার্ক কমন চলে আসবে। সো সেই দুটো থিওরামকে আমি শেষের দিকে বলছি, আপনি দেখলেই বুঝে যাবেন, আপনি তখন পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এখানে এই কটা প্রবলেম চ্যাপ্টার 6 থেকে। এরপরে চলে যান চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 ভাই খুব বেশি গুরুত্বপূর্ণ না। চ্যাপ্টার 8 থেকে পরীক্ষা আসলে খ বিভাগের জন্য একটা কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে কতগুলো অঙ্ক রেখেছি ভাই, এখানে কতগুলো অঙ্ক না, এখানে ভাই একটা নিয়ম। সেটা কি? সেটা হচ্ছে পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশন। অর্থাৎ আমার এখানে একাধিক ফাংশন থাকবে, একাধিক চলকের ফাংশন, সেক্ষেত্রে আমরা একাধিক চলকের রেসপেক্টে ইন্টিগ্রেশন প্রয়োগ করব। সো আপনি ইন্টিগ্রেশন যদি সিঙ্গেল লাইন পারেন বা একটা সিঙ্গেল চলকের ক্ষেত্রে ইন্টিগ্রেশন পারেন, এখানে ডুয়েল চলক আছে, দ্যার ইজ নো প্রবলেম, এভরিথিং ইজ ওকে। এন্ড লাইক আপনার সিঙ্গেল চলক অর্থাৎ সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেমন ছিল, একাধিক ভ্যারিয়েবলের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা প্রায় সেম, শুধুমাত্র একটু নতুন করে আপনাকে শিখতে হবে, আর কিছু না, খুবই ছোট জিনিস। একবার যদি পারেন বাকিটা আপনি ছোটকালের ইন্টিগ্রেশন মানে ইন্টারমিডিয়েট যেটা করেছেন সেটা দিয়ে পারবেন। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে আপনি একটা ম্যাথ ভালো করে শিখলে বাকিগুলো পারবেন। এখানে আমি একটা ম্যাথ ধরবো। তাহলে আমার এখানে টোটাল আমি বললাম তো 25টা অঙ্ক আমি করাবো 25টা ক্লাসে। সো আপনি 25টা ক্লাস যদি করেন আপনার মোটামুটি কমপ্লিট এই ক্যালকুলাস 2 তে A+ মার্ক কেউ ঠেকাতে পারবেন ইনশাআল্লাহ, কমন আসবে ইনশাআল্লাহ। তো চলে আসেন এরপর চ্যাপ্টার 9। এখান থেকে ভাই খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে দ্বিভিত্তিক ইন্টিগ্রেশন। তো খুব বেশি গুরুত্বপূর্ণ এটা, এই দুটো কোশ্চেন আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, আর এই চ্যাপ্টারের নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ বেসিক্যালি। তো আমরা যখন চ্যাপ্টারের অঙ্ক এই দুটো করাবো যদিও, কিন্তু এই দুটো অঙ্কের নিয়মটা কিন্তু আমরা আগে বেসিকটা ক্লিয়ার করবো, দেন আপনাকে এই অঙ্ক দুটো করিয়ে দিব, আর ওই দুটো অঙ্ক করলে আপনি মোটামুটি পরীক্ষা হলে গিয়ে একবার সুন্দর করে অ্যান্সার করে আসতে পারবেন। তো এই হচ্ছে আমাদের সমস্যা 13 এবং 47 চ্যাপ্টার 9 থেকে। এরপর চ্যাপ্টার 10, এখানে দিরিশলে গুণজ বা দিরিশলে উপপাদ্য ছিল এটা। তো দিরিশলে উপপাদ্য যেহেতু লাস্ট ইয়ার 24 সাল 23 সালে চলে এসেছে, আপনাদের জন্য আসার চান্স খুবই কম এবং আসবে না বলা চলে, কিন্তু তারপরে অ্যাক্সিডেন্টলি দিরিশলে উপপাদ্য যদি চলে আসে, আপনি কিছু করার নেই, আপনি এটাকে বাদ দিয়ে যেতে পারেন এই মুহূর্তের জন্য, কারণ আপনার পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। যেহেতু গত বছর এটা এসে গেছে, আমরা ধরে নিয়েছি ওটা আসবে না এই বছর, বাট যদি এসে যায় কপাল খারাপ, কিছু করার নেই। তবে আমার মতে এবার আসার চান্স হচ্ছে দিরিশল উপপাদ্যের প্রয়োগ, মানে আগের বার যদি থিওরাম আসে নিশ্চয়ই পরের বার ওটার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। তো সেই জায়গা থেকে বিবেচনা করে আমরা ধরে নিয়েছি এই প্রবলেমটা আসবে বা এই রকমের একটা প্রবলেম আসবে। সো আমরা যখন এই প্রবলেমটা সলভ করবো, পুরো দিরিশলের উপপাদ্যটা কি বলতে চায়, সে কিসের উপর প্রয়োগ করা হয় এবং সে কি নিয়ে কাজ করে, সবগুলো জিনিস কিন্তু আমরা এই প্রবলেমের মধ্যে বলে দেবো। যদিও থিওরামটা আমরা পড়াবো না, কিন্তু থিওরামের ভিতরে যা জিনিস আছে সব কিন্তু এই অঙ্কের মধ্যে আমরা প্রয়োগ করবো। সো আমরা ওইভাবেই শিখবো যেন থিওরামটা আমাদের শেখা হয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের 10 নাম্বার প্রবলেম। এইটা ভাই এটাকে আমি বলতে পারি ওই যে আপনার ওই 1, 3, 6 এর সাথে যদি এইটাকে 10 নাম্বারের জন্য অ্যাড করে নেন, তাহলে আপনার হয়ে গেল কত 55 নাম্বার। আপনি ধরে নেন যে এই ম্যাথটা চলে আসবে ইনশাআল্লাহ। সো এরপরে চলে যান, এরপরে আমার এখানে চ্যাপ্টার 10 থেকে আরো আচ্ছা চ্যাপ্টার 10 না চ্যাপ্টার 11 হবে, এখানে চ্যাপ্টার 11 হবে, এটা চ্যাপ্টার 10 লেখা আছে বাট চ্যাপ্টার 11। তো চ্যাপ্টার 11 এর এগুলো হচ্ছে ইন্টারনেট পড়া ভাই, এগুলো খুবই সিম্পল জিনিস, আপনি নিজে এগুলো পারবেন। আর এগুলো হচ্ছে সবগুলো শেষ করতে আমরা যে ক্লাস নিব বা এই অঙ্কগুলো করার জন্য আমরা যে ক্লাস দেব, সেই ক্লাসটা সর্বোচ্চ 30 মিনিটের হবে। অর্থাৎ 11 নম্বর চ্যাপ্টার, এটা 11 নম্বর চ্যাপ্টার, এই 11 নম্বর চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আছে সব সলভ করতে আমাদের মাত্র 30 মিনিট লাগবে। সো এখানে আপনার এই জিনিসগুলো খুব একটা কঠিন না, এগুলো একেবারে সহজ জিনিস, এগুলো একেবারে সহজ জিনিস ভাই। ডাইভারজেন্স, কার্ল গ্রেডিয়েন্ট, এই টাইপের কিছু, এখানে অবিলম্ব ভেক্টর, একক ভেক্টর, এগুলো থার্ড ইয়ারে আবার পাবেন এই 11 নম্বর চ্যাপ্টারের এই প্রবলেমগুলো। সো আপনাকে এগুলো একটু ভালো করে শিখতে হবে, ঠিক আছে? সো এগুলো একটু আয়ত্ত করতে হবে। এরপরে চলে যান আমরা পরবর্তীতে চ্যাপ্টার 13, 12 নম্বর চ্যাপ্টারটা আমরা বাদ দিয়ে দিয়েছি, এটা দরকার নেই। তো চ্যাপ্টার 13 লাস্ট এই চ্যাপ্টারে এখানে দেখেন প্রথম যে দুটো উপপাদ্য আছে, এই দুটো উপপাদ্যের দুইটাই আপনার পরীক্ষায় ইনশাআল্লাহ চলে আসবে। তাহলে আপনার ওইখানে ছিল 55, আর এই দুটো যদি আসে তাহলে আপনার কত? এই দুটো যদি আসে 20 নম্বরের জন্য, তাহলে আপনার 75, আপনার অ্যান্সার করতে হবে 70, কারণ ক বিভাগে 10 আছে। তাহলে এই আমি যে অ্যানালাইসিসটা দিয়েছি চ্যাপ্টার 136 এইটা চ্যাপ্টার 136 কি ছিল আপনার? চ্যাপ্টার 1 ছিল হচ্ছে ভেক্টর মান ফাংশন, চ্যাপ্টার 3 ছিল হচ্ছে দুই চলকের অন্তরীকরণ, অবিচ্ছিন্নতা, এবং হচ্ছে দুই চলকের চেইন রুল, তিন চলকের চেইন রুল, এই যে এটা চ্যাপ্টার 3। এবং চ্যাপ্টার 4 ছিল কি? চ্যাপ্টার 4 আমরা দিই নাই, 4 হচ্ছে জ্যাকোবিয়ান, ওটা আপাতত বাইরে রেখেছি। চ্যাপ্টার 5 হচ্ছে আপনার টেইলর, ওইটা আমরা আপাতত বাইরে রেখেছি পাশের জন্য যদি চিন্তা করেন। চ্যাপ্টার 6 যেটা, সেইটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দুই চলকের ফাংশনের জন্য কি গুরুমান লঘুমান, ওইটা থেকে 10 নাম্বার আসবে। তাহলে চ্যাপ্টার 1, 3, 6 পড়লে সাথে যদি দুইটা অ্যাড করে নেন, তাহলে আপনি পাচ্ছেন কত? 1 আর 2 মিলে 8, আর 3 আর 6 মিলে পাচ্ছেন
30, তাহলে 3 আর 6 মিলে 30, ওইদিকে আছে আপনার 38। আর তার সাথে যদি আপনি ওই যে 10 নম্বর অঙ্কটা ছিল একটু আগে, ওই 10 নম্বরটাই নিয়ে নেন, বিরিশাল উপপাদ্যের ওইখানে 10 নম্বর প্রবলেম যদি নিয়ে নেন তাহলে হচ্ছে আপনার কত 48, আর এইখানের এই দুটাকে যদি নিয়ে নেন তাহলে আপনার হয়ে যাচ্ছে কত 68 নাম্বার। সো আপনি ধরে নেন আপনার এখান থেকে মোটামুটি একবারে সিম্পল প্রিপারেশনে কিন্তু 10-12টাতে 48 নাম্বার হয়ে যাচ্ছে। 10-12টা কোনটা? এই যে এখানে দুইটা, এই দুইটা, তারপরে ওই দুইটার পরে এই 10 নম্বর প্রবলেমটা, এই হলো 3টা, এই হলো 30। এখান থেকে 4 নাম্বার আসবে, এখান থেকে 4 নাম্বার এই দুটো অঙ্ক যদি শিখে যান নিয়মটা সহকারে তাহলে হচ্ছে এখানে 4, তাহলে হচ্ছে 34, এই 4টা থেকে 10, তাহলে এই 4টা থেকে 10, এটা হলো কত? এই যে এইখানে যা আছে এখান থেকেই 10, তাহলে ওখানে আছে আমার 34, এখানে আছে 10, 44। ঠিক আছে, এর দুই চলকের ফাংশনের ক্ষেত্রে গড় মান উপপাদ্য, এটা হচ্ছে 10, তাহলে হচ্ছে কত? এটা হচ্ছে কত? তাহলে কত হলো 48, তাই তো 48। আচ্ছা যাই হোক, এই 10 এটা হলো। তারপরে আপনারা দেখেন এখান থেকে চ্যাপ্টার 3 থেকে তো আমরা 20 বলছি, তাহলে ঘটনাটা কি হলো? আমরা এখানে যা দেখিয়েছি তার সাথে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 1 যদি অ্যাড করে দেন, আমি আবারও বলছি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 30 হলো চ্যাপ্টার যেটা 10 এর যে উদাহরণ 10, চ্যাপ্টার 10 এর উদাহরণ 10 মানে 30 হলো চ্যাপ্টারের উদাহরণ 10। তাহলে এই যে এই চ্যাপ্টার 6 এর এখানে এবং চ্যাপ্টার 1 আর 3 আর এটা মিলে আপনি 45 নাম্বার পাবেন। তার সাথে আপনি অ্যাড করবেন কোথায়? তার সাথে আপনি অ্যাড করবেন হচ্ছে এই প্রবলেমটা, তাহলে হয়ে গেল কত 55 নাম্বার। তার সাথে আপনি অ্যাড করবেন হচ্ছে এই দুটো প্রবলেম, তাহলে আপনার কত হলো 75 নাম্বার। তাহলে এইটুকু দিয়ে আপনি 75 নাম্বার পেয়ে যাবেন। তাহলে এখন ঘটনা হচ্ছে আপনার ক বিভাগটা আমরা আলাদা করে একটা ক্লাস দিব। তাহলে এই সাজেশনটাতে যে কটা প্রবলেম আছে এই প্রবলেমগুলোর সাথে আমাদের ক বিভাগের ক্লাসটা যদি আপনি দেখে যান, ইনশাল্লাহ আপনার ক্যালকুলাস 2তে এই সাজেশন থেকেই পরীক্ষায় প্রশ্নের 90% প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। 90% প্রশ্ন এই নিয়মের মধ্যে ইনশাল্লাহ থাকবে। কোশ্চেন যদি প্যাটার্ন চেঞ্জ করে তাহলে নিয়মে থাকবে, আর প্যাটার্ন চেঞ্জ না করলে হুবহু কোশ্চেন এখান থেকে থাকবে 90%। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করছি আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। এখানে প্রবলেমগুলো অবশ্যই সলভ করবেন। আর আমাদের ক্লাসগুলো দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ক্লাসগুলো কোথায় আছে কিভাবে আছে জয়েন হয়ে দেখতে পারবেন। ধন্যবাদ। পরের কোনো সাজেশন আবার দেখা হয়ে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।